لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. Allah Subhanahu wa Ta'ala সম্মানিত উপস্থিতি যাও শেষ নির্বাচিত আমরা প্রত্যেক বৃহস্পতিবারে আজকে মাগরিবের সালাতের পরে এখানে উপস্থিত হয়েছি। আমাদের যে ধারাবাহিক ক্লাস রয়েছে সেই ক্লাসের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো বিষয়ে তৌফিক দিয়েছেন, আমরা সেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বরাবর প্রিয় নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা আজকে মাসাইল জাহিলিয়া এই বই থেকে একটি মাসালা গবেষণা করব না এবং সেটা শারহ আল্লামা শেখ ডক্টর সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ ব্যাখ্যা সেটা থেকে বর্ণনা করব। আমরা সকলে জানি যে এখন অত্যন্ত পৃথিবীর সবচেয়ে ফজিলতপূর্ণ উৎকৃষ্ট দিক চলছে। আজকে একটি দিন শেষ হয়ে গেল, যে মাসের প্রথম তারিখ, দ্বিতীয় তারিখ শুরু হলো। এই দিনগুলিতে যদি আমরা কোনো সৎ আমল করি তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যান্য দিনে সৎ আমল করার চেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। অন্য কোনো দিন আমল এটা সম্পর্ক হবে না, এই ধরনের আমল এত আল্লাহর কাছে প্রিয়। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর মধ্যে চেনাবো না? আল্লাহর মধ্যে বলেছেন, আল্লাহর মধ্যে চেনাবো না? কত শ্রেষ্ঠ এবং প্রিয় এই দিনের আমল। সব আমলগুলি বিভিন্ন রকম আছে, তার মধ্যে এটা একটা সবার ওটা যে আমরা ক্লাসে বসেছি দুরুস, এটা একটা সমাধান। এটা অন্যান্য বৃহস্পতিবারে আমরা যেটা আমাদের সওয়াব হয়েছে আল্লাহর কাছে আজকে আরো বেশি প্রিয়। যতগুলি দুরুস, তাফসীর, হাদিস এই দিকগুলিতে মানুষের মাঝে প্রচার করা হবে, বর্ণনা করা হবে, এটাও কিন্তু খুবই প্রিয় হবে আল্লাহর কাছে। ব্যক্তিগত আমার যেগুলো আছে সেগুলো রাস্তার এই আমলটা কিন্তু শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটার উপকারিতা দেখো যারা রাস্তায় বসে তারাও উপকৃত হয়। এজন্য এই ধরনের ক্লাস এই কয়েকদিনে হয়তো তোমরা ছুটিতে যাবে, তাই না? ছাত্ররা রবিবারে ছুটি হবে, চেষ্টা করবে প্রত্যেকে আলহামদুলিল্লাহ কম বেশি হাদিস পড়েছে। রোজ উল্লেখযোগ্য হাদিস যেগুলি আছে বাড়ি থেকে মসজিদে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, ইশার পরে হোক, ওদের সাথে কথা বলে একটা হাদিস পরিবেশন করা, একটা আয়াতের ব্যাখ্যা বলা ইত্যাদি। এই কাজটা চলমান রাখতে হবে। এখন থেকে নিজেকে সেটা গড়ে তুলতে হবে এবং এটাকে যে ভাষা যদি করা হয় এবং অন্তত দেখে কাজ হবে। সেই জন্য এটা আমি উৎসাহিত করব এই বিষয়টি। যাই হোক, এখন যেটা আলোচনা বলতে বিষয় আমরা শুরু করি।
আজকে 54 নম্বর মাসআলা। আলহামদুলিল্লাহ আমরা এই ধারাবাহিকভাবে এই বইটা 54 নম্বর মাসআলায় চলে এসেছি এবং একটা সুসংবাদ হলো যে এটা অনলাইনেও কিছু ভাই বোনেরা শোনেন। সুবহানাল্লাহ। কিন্তু এর ফায়দাটা আল্লাহ কত দূরে নিয়ে যাবে এটা কিন্তু আমরা কেউ জানি না, কখনো কল্পনা করতে পারবো না। অনেক ভাই জিজ্ঞেস করছেন যে কিছু কিছু কাজ রেকর্ড করা হয় নাই, সেটা এই কাজটা করতে পারবো। আমরা বলেছি যে আমরা ধারাবাহিকতা শেষ করে যেগুলি নাই সেগুলি আবার আমরা দিব। যাই হোক, আজকে ক্লাসটা খুবই মূল্যবান। বলছে শিরোনাম হচ্ছে সত্যকে স্বীকার করা, সত্যকে স্বীকার করা। মুখ দিয়ে স্বীকার করেছে কিন্তু উদ্দেশ্য খারাপ। কি উদ্দেশ্যে স্বীকার করে? ওই সত্যটাকে প্রত্যাখ্যান বা প্রতিহত করার জন্য, সত্যটাকে সমাজ থেকে মানুষের কাছ থেকে এটাকে প্রত্যাখ্যান করার জন্য, দূরে বাতিল করার জন্য, প্রত্যাখ্যান যাতে করে মানুষ এটাকে গ্রহণ না করে, বর্জন করে। এই উদ্দেশ্যে কি সত্যটা স্বীকার করে। কথাটা কিন্তু অনেক গভীর। কিছু লোক আছে যারা নিজেদেরকে পরিচয় দিবে আমি মুসলিম, আমি মুসলিম, আমি কোরআনের প্রচারক, আমি কোরআনের ব্যাখ্যাকার, স্বীকার করবো। উদ্দেশ্য কি? যাতে এইটার মাধ্যমে মানুষদেরকে বেঈমান বানানো যায়, মানুষদেরকে ইসলাম থেকে বানানো যায়। এটা হল উদ্দেশ্য। كما قال في الآية وسر الإقرار بالحق يتوصل به إلى دفعه كما قال في الآية যেমন কি আল্লাহ আয়াতে বলেছেন। আয়াতে কি বলেছেন? وقال طائفة من أهل الكتاب, আহলে কিতাবদের একটি দল তারা বলে, এটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহলে কিতাবদের একটি দল বলেছিল, وقال طائفة, আহলে কিতাবদের একটি দল বলেছিল, ইহুদিরা বলেছিল। কারা? ইহুদিরা। এখন তো তারা সরাসরি আক্রমণ করতেছে গাজাতে। ওই সময় তারা অপকৌশল গ্রহণ করেছিল, সরাসরি বিরোধিতা না করে নিজেদেরকে ইমানদারদের কাতারে ঢুকাইছে, যাতে করে ইমানদারদেরকে বেঈমান বানানো যায়, কাফের বানানো যায়। তো ওদের ওয়াকাল তাইফাতুন মিন আহলিল কিতাব, আহলে কিতাবের একটি দল বলেছিল, এটা হলো জাহেলদের অপকৌশল, জাহালা। কি বলেছিল? আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো ওইটার প্রতি যেটা নাযিল করা হয়েছে ঈমানদারদের উপর। কি নাযিল করা হয়েছে? আল কোরআন, তোমরা আল কোরআনের উপরে ঈমান আনো। ওয়াল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, যেটা মুমিনদের উপরে নাযিল করা হয়েছে। কখন? ওয়াজহান নাহার, দিনের এক প্রান্তে।
একসাথে মানে সকালে ওয়াক করো আসলে আর তোমরা এই কোরআনের প্রতি আবার উপরি করো দিনের শেষ রাতে মানে সন্ধ্যায় সকালে ইমান করবা সন্ধ্যাবেলা উপরি করবা কতগুলো চক্রান্ত কতগুলো ষড়যন্ত্র সকালবেলা সত্যটাকে কি করলো স্বীকার করলো আর সন্ধ্যাবেলা ওখানে অস্বীকার করতেছে আল্লাহ বলছেন কেন তারা এটা বলেছিল যাতে করে তারা ইমান এনেছে ইমানদাররা তারা আবার ইসলাম থেকে ফিরে এসে কাফের হয়ে যায় ইহুদিরা যেটা বলেছে এই অবস্থা এর উদ্দেশ্য হচ্ছে ইমানদারদেরকে কাফের বানানো এইটা এই জাহালতটা এটা জাহিলিয়াতের লোকদের বৈশিষ্ট্য ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না এখনো এইটা এই কাজটা এই উম্মতের মধ্যে একদল এই কাজ করে যাচ্ছে তারা সত্য স্বীকার করে মানুষদেরকে কাফের বানানোর জন্য এরা প্রথমত তারা শুরু করছে এই উম্মতের মধ্যে কিছু মুনাফিক ইহুদিরা বাছাই করছে যারা দেখতে অনেক সুন্দর মুখে দাঁড়িয়ে আছে হয়তো এদের মধ্যে কেউ কেউ ভালো আরবিও জানে আরবি বলতে পারে এরকম ইহুদিরা টার্গেট করছে টার্গেট করে তাদেরকে মানুষের তো এটা হয় একই মানুষটা হয় না কোনো একটা অন্য প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক ছিল না তাহলে এখন কি মুনাফিক পাওয়া যাবে না এখনো আছে হাকিকি ইতিকাদি মুনাফিক দিনকে ভালোবাসে না কিন্তু দিলের ক্ষতি করার জন্য কথা আগে শিখেছে এদেরকে ব্যবহার করেছে একদল ভুল অথবা একদল টাকার জন্য বিক্রি হয়ে গেছে আদর্শ বলেছিলেন সকালবেলা সন্ধ্যাবেলা টাকার কাছে ইমান বিক্রি করে দিল ইহুদিদের কাছে এটা কি সাধারণত জানে জানে না ইহুদিরা তাদের কাছে তাদের মধ্যে কি প্রোগ্রাম দিয়েছে যে এই প্রোগ্রামে তোমাদেরকে কাজ করতে হবে তখন তারা ঠিকই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এটা গ্রহণ করছে গ্রহণ করে নিজেদের দুনিয়াতে গরু ছাগলের মতো তাদের নিকৃষ্ট প্রাণীর মতো তারা খাচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের টাকা আর তারা সাধারণ যারা আমজনতা এদের মধ্যে কাজ করতেছে এরপরে ওরা যে ইহুদিদের দ্বারা পরিচালিত ইহুদিদের টাকা পাচ্ছে কিন্তু এদের দ্বারা অনুসারী হচ্ছে ওদের দ্বারা অনুসারী হচ্ছে আরেকটা জেনারেশন আসছে তারা কিন্তু ইহুদিদের কাছে টাকা পায় না তারা ইহুদিদের কাছে টাকা পায় না কিন্তু ওরা প্রচার করছে সমাজকর্মীরা ইহুদিদের কাছ থেকে ইহুদিরা টাকা বিনিময়ে যে এক শ্রেণীর আরেকজন এক শ্রেণীর লোকদেরকে ব্যবহার করলো তোমরা এই কাজগুলি করো সত্য কথা কথা উদাহরণ বলি যেমন আল কোরআন এটা সত্য না সত্য না তাহলে কোরআন মানতে পারা মানুষকে এটা সত্য না সত্য না হ্যাঁ সত্য এখন এই কোরআনকে আমি মানতে বলবো কেন কাছে বানানোর জন্য এটা কেন তারা কাজটা করতেছে টাকার বিনিময়ে ওটা বাংলাদেশে বিভিন্ন দেশে তাহলে এজেন্ডা হাতে নিয়েছে তোমরা কি করো মানুষের মধ্যে কোরআনের প্রচার প্রসার ঘটাও কিভাবে কোরআন মানতে হবে কোরআন মানতে হবে স্লোগানটা তো ভালো সত্যকে স্বীকার করতে
কাফের বানানো কিভাবে, আবার এরাই বলতেছে হাদিস মেনে না, হাদিস মানলে ভেজাল, খালি কোরআনটা মানে কোরআনকে স্বীকার করতেছে, তাদের সাধারণ কথা মনে করে ভালো তো, কিন্তু কোরআনের কথাই তো বলতেছে, কোরআন থেকে বলে দেয়, কোরআন থেকে বোঝাচ্ছে, কোরআনের কথাই বলতেছে, এটা খারাপ কি? কিন্তু কোরআন মোকাবেলা কি যুক্ত করে দিচ্ছে, শেষে হাদিস মানা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি, তার ঈমান থাকবে? সে কাফের। এখন ইহুদি খ্রিস্টানদের টাকায় একদল প্রচারিত হচ্ছে, তাদের সাথে ইহুদি খ্রিস্টানদের কি আছে, কানেকশন আছে, তারা একটা সাধারণ জনগণের মধ্যে প্রচার করতেছে। এখন এদের একদল অনুসারী তৈরি হচ্ছে, অনুসারীরা কিন্তু পয়সা পায় না, অনুসারীরা পয়সা পায়, এমনকি একদল এত বেশি অনুসারী তৈরি হয়ে গেছে, তারা আবার মাঠে কাজ করতেছে যে হাদিস মানা যাবে না, কোরআন মানে না। এরা কিন্তু ইহুদিদের টাকা পায় না। তখন এরা বলতেছে কি হলো, আমরা কোরআনে দাওয়াত দিচ্ছি, আমাদের ইহুদিদের দাওয়াত বলতেছে, আমাদের ইহুদিদের দাওয়াত না, আমরা কোথা থেকে টাকা খাই না। টাকা না খেলেও যারা টাকা খায় তাদের কাছ থেকে তোমরা শিখেছো এটা, তাহলে খুব ভালো। তাহলে সত্যকে স্বীকার করা, সেটার মাধ্যমে কুফরি প্রচার করার জন্য, সত্যকে প্রত্যাখ্যান করার জন্য, এটা কাদের কাজ ছিল? ইহুদিদের কাজ। একটা বই লিখলাম মানুষদেরকে মুশরিক বানানোর জন্য, একজন লিখল, একজন মানুষদেরকে মুশরিক বানানোর জন্য কি একটা বই লিখল। এখন ওখানে যদি কোরআনের কথা, হাদিসের কথা যদি একটা না থাকে, তাহলে তো মানুষরা মানবে। তখন কি কিছু কোরআনের কথাও বলেছে, কিছু হাদিসের কথাও বলেছে, এইবার সেখানে বিভিন্ন শিরকি কথা, বিভিন্ন কুফরি কথা, বিভিন্ন শিরকের ঘটনা, বিভিন্ন এরকম বই আসতে না বাংলাদেশে। এটাও প্রথম যারা আবিষ্কার করেছে একই, পরবর্তীতে ইহুদি খ্রিস্টানদের দ্বারা, মুনাফিকদের দ্বারা, এরপরে একদল জাহেল সমাজের সবাইকে সমান বের হয়, সবাইকে ভাব বুঝতে পারে, এখানে অনেক ছাত্র আছে, সবার একরকম না, সবাই ধরতে পারে না, এই ভাগ দিয়ে কিছু মূল্য বলতে মুরিদ বানায় ফেলেছে। যারা টাকা খেয়েছে তারা ঠিকই একদল মূর্খ মুরিদ বানায় ফেলেছে। এরপরে এই মূর্খ মুরিদরা ওই সমস্ত বই আমার টাকা বেড়ায় দিত, এখন তারা বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে মাস কি মাস, দিন কি দিন পরিশ্রম করে যাচ্ছে। কেন? উম্মতের মধ্যে শিরক এবং বিদআত সালাত করার জন্য, অথচ তারা কাফের হয়ে গেছে। আজকে আমাদের সাথে ইহুদিরা যুদ্ধ করতেছে, একদিক থেকে যেমন অস্ত্র দিয়ে, আরেক দিক থেকে বুদ্ধি এবং অর্থ দিয়ে। ইমানদার মনে আছে, ইমানদার বুঝতে পারছে না। প্রত্যেকটা একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবাল্লিগ হতে হবে। প্রত্যেকটা ছাত্রকে এই বিষয়কে মানতে হবে যে আমি ইনশাআল্লাহ উম্মতের জন্য কিছু কল্যাণ করব, আমি তাদেরকে ইমানদার হওয়ার চেষ্টা করব, তাদের জন্য নবী হিসেবে থাকতে পারে। এটা এক বিষয়, প্রত্যেকটা ছাত্রের মানতে হবে। এরকম কোনো অভাব নাই। এমন সকল কথা আমরা শুনি, আল্লাহর সাথে মারামারি করে যারা বই রাখা রুহু সিনায় কত শিরক, কত কুফর বইয়ের মধ্যে ভরা, ইমান থাকবে না। এখন
শুনে পায় বরং এরা এটা প্রচার করতেছে কি করবে ওদের আমাদের লাভ করবে পরবর্তীতে মুখ্য করে প্রচার করতেছে উদ্দেশ্য ভালো জান্নাতের জন্য কাজ করতেছে জান্নাতের জন্য এগুলো করতেছে অথচ তারা বছর থেকে উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে উম্মতের মধ্যে কুফরি প্রচার করছে উম্মতের বলতেছে আল্লাহ আরশে আজিমের উপরে নাই তো কোথায় প্রশ্ন করা যাবে বা আল্লাহ উপরে নাই নিচেও নাই কিছু তো নাই আল্লাহ উপরে না আল্লাহ উপরে না নিচেও নাই কোনো জায়গায় ওরা আত্মার কি বলে এর কথা ফলাফল কি আল্লাহ তাই না তো বুঝতেছে না একটা আশা নাই জামিয়া কাফের ছিল এজন্য বাংলাদেশে বহু দল আছে এক দল তারা বলবে আপনাকে ভাই কোরআন নয় হাদিস মানা যাবে না সাবধান এদের খবরে পা দেওয়া যাবে না হক কথা বলতেছে কিন্তু উদ্দেশ্য কাকে মানা যাবে না ছেলে মেয়েদেরকে সতর্ক করতে হবে এক দল আবার নাম দিচ্ছে তাওহীদের দল অথচ মানুষদের কি বানাচ্ছে মুশরিক কাফের ওদের দল মাসানা নাই মূল সুপারিশগুলো টাকা পায় আর ভক্ত কিছু জান্নাতে যেতে যায় এরা আবার বিনা টাকায় ওগুলোই প্রচার করে অনেকে আছে হাদিস মানার কথা বলবে এরপরে বিভিন্ন ব্যাখ্যা ইত্যাদি সেটিং করে ইসলাম থেকে বের করে দেবে এরকম লোকের অভাব আছে অভাব নাই বহু এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই উম্মত কিয়ামতের দিন হবে সবাই দাবি করবে আমার উম্মত হক দাবি করবে অনেকের এরা মানুষদেরকে গোপরা করা এরা জান্নাতের মধ্যে করবে কিন্তু এরা তাদের কাছ থেকে গ্রহণ করবে তারা কিন্তু টাকা খাওয়া দিয়ে একদল দায়ী হবে তাওয়াত থেকে ইসলামের দিকে কিন্তু তারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে দেওয়া হচ্ছে আমি ওদের তাকে খাওয়া করে সরাসরি কোথায় জাহান্নাম এই জন্য অন্ততপক্ষে ছাত্রদেরকে নিবন্ধন করে একটু বুঝতে হবে যে আপনার সত্য সেটা যেন নির্ভেজাল জিনিসটা মানুষের মধ্যে প্রচার করতে পারে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে ভাই সমাজে ভালো জিনিসও আছে ভেজাল জিনিসও আছে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কার কথা গ্রহণ করবেন দলটি প্রকৃত আল্লাহ সম্পর্কে জানে নবী সম্পর্কে জানে দিন সম্পর্কে সঠিক মারিফা আছে এরকম সত্যপন্থী ন্যায়পন্থী আলেমের কাছ থেকে আপনি গ্রহণ করবেন যে কেউ আপনাকে ডাকবে আর তার পিছে পিছে আপনি চলতে থাকবেন নতুন নতুন আহ্বান নিয়ে কোরআন সুন্নাহ বিরোধী শিরকের বিষয় কুফরের বিষয় নিয়ে আসবে বিদআত নিয়ে আসবে আর আপনাদেরকে ডাকবে পিছে পিছে দৌড় দিবেন হ্যাবিলনের বাসিওয়ালা একটা কথা ছিল না হ্যাবিলনের বাসিওয়ালা পিছে পিছে সব নিয়ে নদীতে পড়ে গেছে এমনটা হওয়া যাবে না যে কেউ আসতেছে আর আপনারা দাওয়াত দিচ্ছে এই মসজিদে অনেকে এসেছিল আলেমরা আমাদের সাথে সম্পর্ক যারা জেনারেল ইত্যাদি এরা পণ্ডিতি করে বিভিন্ন ব্যাখ্যা করে এখান থেকে অনেকে চলে গেছে কিভাবে কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না এখান থেকে চলে গেছে
আমাদের কথা ভালো লাগে না শুনতে। জন্য আমি আর লম্বা করবো না। এরকম ইসলামের লেবাস পরে, ইসলামের পোশাক পরে বর্তমানে অনেক কাফের, অনেক মুশরিক, অনেক মুনাফিক এগুলো কি করতেছে? সমাজে করতেছে মানুষদেরকে গোমরাহ করার জন্য। অনেক গরিব তৈরি হয়েছে, তারা জান্নাতের দাবি অনুসরণ করে, এরা ভগবানের দিকে দাওয়াত দিচ্ছে। মানুষদেরকে থেকে সাবধান থাকতে হবে। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা যেন বাস্তবায়ন না হয়, আমাদের এই ইমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারে। সবচেয়ে দামি বস্তু হচ্ছে কি? ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। তো আজকে মনে হয় যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা দু একটা প্রশ্ন নিব, উত্তর জানা থাকলে উত্তর দিব, না হলে না। তার আগে আজকে তো প্রতিযোগিতা হয়েছিল, তাই না? হ্যাঁ, ওয়াজিব এবং সুন্নতের মধ্যে জয়লাভ করছে কারা? ওয়াজিব সবগুলো গ্রুপে একটা করে সুন্নাত। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? এখন না, যদি প্রশ্ন থাকে করতে পারে।